হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আশা করা যায় সবাই ভালোই আছেন। আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, শুভকামনা। আপনারা দেখছেন বা আপনাদেরকে এখন এই মুহূর্তে দেখাবো, সামনে ইরির মৌসুম আসছে, কিভাবে বীজ রোপণ করতে হয়, কিভাবে জমিগুলো তৈরি করতে হয়, বীজ রোপণের জমিগুলো। এই জন্যে আর কি ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরা। আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমার ভিডিওগুলো দেখতে হলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে এবং সেখানে বেল আইকন আছে, বাজিয়ে আমার ভিডিওগুলো দেখতে হবে। আসুন আপনাদেরকে দেখাই কিভাবে বীজ রোপণ করার জমিগুলো তৈরি করতে হয়। আমার ভিডিওগুলো দেখতে লিলমন কুমার দিয়ে সার্চ দিলে আপনারা ইউটিউবে আমার চ্যানেল দেখতে পাবেন। সব কৃষির ভিডিও ছাড়া আছে কৃষি কাজে। আপনারা এই ভিডিও থেকে অনেক শিক্ষা লাভ করতে পারবেন। কিভাবে বীজ রোপণ করতে হয়, বীজের জমিতে কি কি প্রথম অবস্থায় দিতে হয়, আপনাদেরকে বিস্তারিত সব কিছুই ভেঙে বলবো। আসেন, এই যে দেখছেন জমিটা, এটা সামনে ইরির মৌসুম আসছে। এটাকে মনে করেন যে ইরির বিছন ফেলাবে। আমাদের এলাকায় জিরার ধান হয়, জিরার ধান এগুলো ফেলাবে, এই জন্য আর কি এই জমিগুলো তৈরি করছে। প্রথম অবস্থায় আগাছা ছিল, আগাছা সুন্দর করে পরিষ্কার করছে এবং কিছুটা জমিতে, এগুলো জমিতে বিছন রোপণ করার আগে আপনার পটাশ সার দিবে জমি বুঝে, আর কিছু দিবে টিএসপি। এগুলো দিলে বিছন চাললে বিছনগুলো ভালো হবে, শক্ত হবে, ভালো হবে। তা বন্ধুরা, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে এক কৃষক জমিতে আর কি বিছন রোপণ করার জন্য জমিতে সেচ দিচ্ছে। এই যে দেখছেন এখানে এক কৃষক আছে, এখানে বীজ রোপণ করবে, তার মুখ থেকে সব কিছু শুনবো। চলেন। আপনারা দেখছেন এগুলোতে সবগুলো জমিতেই আপনারা দেখবেন বিছন চারবে, একটা কারো ভিডিও উঠাবে। হ্যালো ভাই, হ্যালো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনি এখানে কি করছেন? এখানে ধানের চারা ফেলবো, হ্যাঁ, তাই কি জমি শুকে যাচ্ছে ভাই। জমিতে কি কি দিবেন চারা রোপণের সময়? জমিতে চারা রোপণের সময় দিব ফসফেট, পটাশ দিয়া জৈব সার দিব, আচ্ছা দিয়ে রাখে দিব কিছুদিন। আচ্ছা, প্যাকেটের বিছন তো ফেলবেন নাকি? হ্যাঁ, প্যাকেটের বিছন ফেলবো ভাই। প্যাকেটের বিছন ফেললে তো ফলন ভালো পাওয়া যায়। হ্যাঁ, ফলন ভালো পাওয়া যায়, এই জন্য প্যাকেটের বিছন ফেলবো। তা বিছন চারার কতদিন পর তুলবেন? তা মোটামুটি মাস দেড়েক। মাস দেড়েক, হুম, মানে 45 দিন পর তুলবেন। হ্যাঁ। এই তো বন্ধুরা, শুনলেন কৃষকের মুখে এই কথা। সে বিছন এখানে রোপণ করবে। এই যে আপনাদেরকে দেখায়, কৃষকটা অনেক কষ্ট করছে, অনেক কষ্ট করে আর কি জমিগুলো তৈরি করছে। আপনারা আমার ভালো ভালো ভিডিও পেতে এবং দেখতে আমার সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। আপনারা আমার সাথেই থাকবেন। ইরির মৌসুমে যত রকম ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো। আপনাদেরকে আগে বলেছি আমি একজন কৃষক, আমিও জমি তৈরি করছি। এই যে পাশের জমিগুলো দেখছেন, এগুলো তৈরি করছি। এগুলো তৈরি করার পর আমিও বিছন চারবো। আপনারা সাথে থাকবেন, দেখবেন। একজন কৃষক কষ্ট করে ফসল ফলায়, ফসল যদি ভালো হয় বাঁচবে আমার দেশ। তাহলে তো মনে করেন যে আমার সোনার বাংলাদেশ গড়বে। কৃষকের প্রতি আপনাদের অনেক অনেক ভালোবাসা দিবেন আর কি কৃষকদের।
কৃষকদের উৎসাহ করবেন, কৃষকদের প্রত্যেকটা কাজেই আপনারা সহযোগিতা করবেন, কৃষকদের পাশে থাকবেন। অনেক কষ্ট করে কৃষকেরা আবাদ করে, আপনারা জানেন, আপনারা সাথে থাকবেন, দেখছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।